এই রকিবুল হোসেন, এনাকে আমরা ভোট দিয়ে আমরা জেতাইলাম। উনি আসিল হোম মিনিস্টার। এই রকিবুল হোসেন, তোমার হাতে আজকে কেন উত্তর নাই? তুমি এই মুসলমানদেরকে নিয়ে সিনিমিনি কেন খেলাইতেছ? আজকে দেখেন, আমাদেরকে ডি ভোটার বানায়া এরা ডিটেনশন ক্যাম্প একটা বানায় দিল। সেই ডিটেনশন ক্যাম্পে আজকে কোকড়াঝাড়ে মহিলাদেরকে রাখার জন্য ডিটেনশন ক্যাম্প। আসামে আরো 5টা ডিটেনশন ক্যাম্প। কে ছিল মুখ্যমন্ত্রী? প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। হোম মিনিস্টার ছিল এই নামধারী মুসলমান জাতির গদ্দার এই রকিবুল হোসেন। আজকে ওনার সিগনেচারে এই ডিটেনশন ক্যাম্প হলো। আমরা গিয়েছিলাম সর্দার রাইস। যারা এখনো ভাবতেছেন আমরা হয়তো কংগ্রেসের পিছনে যাব, আমরা কংগ্রেসকে ভোট দেব, আরে তোমরা তো ভাবতেছেন আমি 10 বছর কংগ্রেসের এমএলএ আছিলাম। এই প্রতিবাদ করার পর যখন দেখলাম যে সম্প্রদায়, যে মুসলমান মানুষরা আমাদেরকে ভোট দিয়া যেতায়, কাম তো করা দূরের কথা বলাই কংগ্রেসের পারমিশন নাই। আমরা কি সেই দল করব? আজকে কংগ্রেসের টিকিটের দাম 9 কোটি 10 কোটি 9 কোটি 10 কোটি। যদি মুসলমানকে রক্ষা করতেই না পারি, তাহলে কিসের 9 কোটি 10 কোটি? থু ফেলায়া লাত মাইরা তাহের ব্যাপারই আসছে আপনাদের সামনে। কারণ আমরা সুরক্ষিত হইতেই লাগবে। আজকে মহা সংকটে ভাই, আমরা ভারতবর্ষের আসামের মুসলমান, এই সংকট থেকে উদ্ধার পাইতে হবে। আজকে একটা করুণ একটা কাহিনী, যেটা দৃশ্য আমরা দেখছিলাম, এই কংগ্রেসে উপহার দিছিল, আজকে আপনাদের সামনে বলবো। সে আছিল কোকড়াঝাড় মহিলা ডিটেনশন ক্যাম্প। সেই ক্যাম্পে আমরা যখন গেছিলাম, মহিলারা দৌড়ে আসছে, আইসা সবাই রে সুখ দুঃখ আপদ বিপদের কথা আমাদেরকে বলছিল। এক বোন আইসা এই যে কান্না আরম্ভ করলো, সে কান্না আমরা রোধ করতে পারলাম না। আমরা বললাম, বোন তোমরা কাঁদা বন্ধ করো, বলো তো কি হয়েছে। উনি বলল, ভাই 1 মিনিট শুনে রাখো। উনি বলল যে আমি 5 মাসই একটা ছেলে বাচ্চাকে রেখে আসছি। ভাই গান নম খাড়া হবে, চোখের পানি আটকাইতে পারবেন না। এই কংগ্রেসের অবদান নাটক শুনে রাখেন। 5 মাসই বাচ্চাটাকে উনি রেখে আসছিল। উনি বলছে যে আমাকে যখন পুলিশ 50-60 জন ম্যাজিস্ট্রেট আইসা উঠে নিয়ে যাওয়ার জন্য আসলো, আমি ওদেরকে পা ধরে কান্নাকাটি করছিলাম যে আমাকে বাচ্চাটাকে পাশের বাড়িতে রাখার ব্যবস্থা করে দিয়ে যান। সময় দিল না। ওই বিছানায় 5 মাসি বাচ্চাটাকে ফেলায় থুইয়া ওনাকে নিয়ে আসা ডিটেনশন ক্যাম্পে রাখছে। আজকে এই অমানবীয় কাণ্ড কেন? উনি বলতেছে যে আমি 10.5 বছর এই ডিটেনশন ক্যাম্পে থাকলাম। আমার ছেলের বয়স আছিল 5 মাস, 11 বছর বয়স হলো ছেলের। ভাই আমাকে মা বলে কে ডাকবে? পাগলের মতো চিল্লে বলতেছে আমাকে মা বলে কে ডাকবে? তোমরা আমাকে মা বলে ডাকো, উত্তর আছে আমাদের হাতে। এই কংগ্রেসের অবদান, যে কংগ্রেস আজকে 58টা বৎসর শাসন করলো, আমরা তার উপহার পেলাম এই ডিটেনশন ক্যাম্প। আজকে এই বোনটাকে শান্ত করে মৌলানা বদরুদ্দিন আজমল বলছে, বেটি তুমি চিন্তা করো না, তোমার বাবা আমি বাইসে আছি। উনি সুপ্রিম কোর্টে কেস করে আজকে আমাদেরকে বাংলাদেশ পুশব্যাক করার থেকে রক্ষা করছে। এই হিটলারি শাসন করা হিমন্ত বিশ্ব শর্মা রাজার মতো 2 বুড়ে আঙুল দেখে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই মুখ্যমন্ত্রীর আজকে অত্যাচারের থেকে যাতে আমরা পুশব্যাক হতে না পারি, তার জন্য মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব কেস করে আমাদেরকে আটকাইছে। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, এই মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আমাদের সবাইকে ডিটেনশন ক্যাম্প থেকে বাইর করে আইনা আমরা ভারতীয় সেটা প্রমাণ করে দেখায় দিবে। তাই আপনাদেরকে অনুরোধ করি, আপনারা এই কংগ্রেসের ফাঁদে পড়বেন না। কংগ্রেসের ফাঁদে পড়ছিল রেজাউল করিম, আমসর প্রাক্তন সভাপতি। উনি এইরকম মঞ্চে ভাষণ দিছিল, ধরে নিলাম ভুল ভাষণ দিছিল। ওইখানে ছিল গৌরব গগৈ, তখন এমপি। কংগ্রেসে আসছিল প্রদ্যুৎ বরদলৈ, এই জাতির গদ্দার নামদারি মুসলমান রকিবুল হোসেনও ছিল। বড় বড় লিডার ওইখানে ছিল। আজকে ইউটিউব সার্চ করে দেখেন, প্রমাণ ছাড়া ইউটিউব কথা বলে না, মিথ্যে কথা বলে পরিচালিত করে আপনাদের ভোট কোনোদিনও নেবে না।
গৌরব গগৈ হাত তালি মারছিল, কেন মারা হলো? যদি আজকে রেজাউল করিম ভুলে করছিল, তুমি লাউড স্পিকারটা নিয়ে বলো যে রেজাউল করিম যে কথা কইছে এই কথাটু এনেকুয়া না আছিল, এনেকুয়া কেচ্চাটা ভাই ওইখানে খতম হইতো না, নিশ্চয় খতম হইতো। এরা করলো না, হাত তালি দিল। দেখেন কত চতুর কংগ্রেস, মুসলমানকে হেয় প্রতিপন্ন করার জন্য এরা ওস্তাদ। তারপরের দিন এই গৌরব গগৈ বলল, রেজাউল করিম তুমি ভুল করছো, তুমি আসামবাসী রাইজের আগে ক্ষমা চাও। আজকে বাঘ আসিল, মাইনরিটির কোন জায়গায় বিপদ হলে দৌড়ে আসছিল এই রেজাউল করিম, উনি ভুল স্বীকার করলো, হাত জোর করে আসামবাসী রাইজের আগে। এরা এইখানে ক্ষান্ত থাকলো না। আজকে বিরোধী দলের দলপতি প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া ছেলে দেবব্রত শইকীয়া, উনি বলল যে তোমরা এই যে হিমন্ত বিশ্ব শর্মা রেজাউল করিমকে পাঠাই দিছে কংগ্রেস শেষ করার জন্য, ও একটা দালাল। তার লগে লগেই নগাঁওতে প্রেস মিট করে পুদ্দুত বরদলৈ এমপি কংগ্রেসে ছিল, উনি বলল যে হু ইজ রেজাউল করিম, রেজাউল করিমকে আমি চিনি না, তুচ্ছ তাচ্ছল্য করা আরম্ভ করলো। তখন রেজাউল করিম দেখলো এই কংগ্রেসে থেকে লাভ নাই, কাম তো করা দূরের কথা, কংগ্রেসের পক্ষে কথা কলেই বিপদ। উনি কংগ্রেস রিজাইন করলো, কইরা আজকে যে মঞ্চে আমরা মুসলমানের সঙ্গে থাকতে পারবো, মুসলমানের হকে আমরা কথা বলতে পারবো, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা কামও আদায় করে নিয়ে আসব, সেই দলে যোগদান করলো রেজাউল করিম। আজকে সৃজন গ্রামে উনি ইউডিএফ দলের প্রার্থী। ইনশাআল্লাহ আপনারা আগামী 9 তারিখে যে মূল্যবান ভোট আপনারা সাব্যস্ত করতে যাবেন, সেই মূল্যবান ভোট আপনারা বদরুদ্দিন আজমল সাহেবের হাত মজবুত করার জন্য আপনাদের ধুবড়ী সমষ্টিতে আপনাদের স্নেহের, আপনাদের আদরের বিধায়ক নজরুল হকের পক্ষে আপনারা তালাচাবিতে ভোট দিবেন। আর আমাদের জন্য মিজানুর আপনাদের পাশে এমএলএ, তাদের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনকে বলবেন। গোলকগঞ্জ আপনাদের পাশে, জমশেরকে আপনারা দোয়া করবেন, আত্মীয় স্বজনকে বলবেন। আমি পর্বত ঝড়ায় আপনাদের সবাইরে দোয়া কামনা করি, আপনাদের আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও বলবেন যে 9 তারিখে এই মহামূল্যবান ভোট যাতে ইউডিএফ এর তালাচাবির পক্ষে মতদান করা হয়। আমাদের পাশে বীর সিং, প্রাক্তন আমাদের বিধায়ক আলী আকবর সাহেব বীর সিং এর প্রার্থী, আপনারা দোয়া করবেন। আপনাদের আত্মীয় স্বজন আছে, ওনার জন্য দোয়া করবেন। বিলাসী পাড়াতে শাবানা আক্তার, ওনার জন্য দোয়া করবেন। আর আপনাদের আত্মীয় স্বজনকে বলা এই মহামূল্যবান ভোট যাতে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক না হই, তার জন্য আজকে এই শক্তিকে মহাশক্তি বানার জন্য আপনাদেরকে অনুরোধ রাখিয়া আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ধন্যবাদ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।